বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। গত 24 ঘন্টার আপডেট নিয়ে সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আজকের এই ব্লগে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন পরবর্তী আপডেট পেতে। আজকে গিয়েছিলাম সব বাঙালি খাবার দেখতে পাচ্ছেন, মানে বাঙালি দোকান মানেই তো বাঙালিদের সমাহার। তো চলুন বাঙালি দোকান থেকে একটু ঘুরে আসা যাক। সেই সাথে গত 24 ঘন্টার আপডেটটা দিয়ে আজকের ব্লগটা শুরু করতে যাচ্ছি। গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 12,712 জন এবং মারা গেছে 98 জন। ইতালির সাথে সাথে লন্ডন এবং বিভিন্ন দেশেও কিন্তু নতুন করোনা ভাইরাসের সংক্রমণটা বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে নতুন করোনা ভাইরাস কিন্তু ক্রমাগত সব দেশে বাড়ছে এবং ধরা পড়ছে। তার মধ্যে বাংলাদেশ, ভারত এবং ইতালি, লন্ডন, ফ্রান্স, জার্মান সব দেশই। তাই সবাইকে সাবধান ও সচেতন থাকতে বলেছে ইতালির স্বাস্থ্যমন্ত্রী। সেই সাথে অবশ্যই মাস্ক তো থাকতেই হবে, দূরত্ব বজায় রাখতে হবে। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে টিকা অলরেডি যারা দুটো ডোজই গ্রহণ করেছেন তাদের জন্য এসেছে তৃতীয় ডোজটি কিন্তু প্রথমে যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন তারা কিন্তু তৃতীয় ডোজের জন্য এখনই ঠিক আগের মতো অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেবেন। আবার কিন্তু আসতে পারে চতুর্থ ডোজ। এছাড়াও খুব শীঘ্রই আসতে পারে 5 থেকে 11 বছর বেবিদের টিকা গ্রহণ, এবং সেই সাথে তাদেরও থাকতে পারে গ্রিন পাস। তবে গত এক সপ্তাহের তুলনায় কিন্তু আজকের আক্রান্ত পরিমাণটা কম। সেই সাথে গত বছর অন্যান্য বছরের তুলনায় এবছর কিন্তু আক্রান্ত সেই সাথে এবং মৃত্যু পরিমাণও কিন্তু কম। ইতালিতে লকডাউন নেই কথাটা সত্য, এখনও শুরু হয়নি কথাটা সত্য, এবং দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এমন পরিস্থিতির সৃষ্টি না করে যাতে করে আমরা আবার লকডাউনের মতো জীবনযাপন বন্দি জীবনে বসবাস করতে না হয়। তবে তাদের জন্য কিন্তু লকডাউন যারা এখনও টিকা গ্রহণ করেননি এবং গ্রিন পাস যাদের হাতে নেই, কারণ গ্রিন পাস যে কোনো জায়গায় এখন কন্ট্রোল চলতে পারে, সাথে হতে পারে জরিমানা 400 ইউরো, অর্থাৎ বাংলাদেশে টাকা 40,000 টাকা থেকে শুরু করে। তাই সবাই আমরা সাবধান হন। আজকে কিন্তু আমি একটু জন্য বেঁচে গেলাম। বাসে ওঠার সাথে সাথে 4 জন কোয়ার্ডা ফিন্যান্সে তারা আমাকে ধরেছে এবং বলেছে, ভাই ভেবেছিলাম প্রথমে বাসের টিকিটের জন্য, কিন্তু শেষে দেখি না, গ্রিন পাসের জন্য। অনেকবার বলি, আবারও বলছি, ভিডিওটি শেয়ার দিবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে আমার ভিডিওটি অন্য মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করে, সেও জেনে উপকৃত হতে পারে। প্রথমে আপডেটটা দিয়েছি ইতালির, কিন্তু আমি আমার যে ভাই যারা অপেক্ষা করে, ভাই বোন আমার ব্লগ থেকে নতুন একটি তথ্য তাদের উদ্দেশ্যে বলছি। অনেকে জানতে চেয়েছেন নতুন আপডেটটার ব্যাপার। আসলে নতুন আপডেটটা হচ্ছে এমনভাবে হয়েছে, বা সেটা হচ্ছে কি, নতুন আপডেটটা যে 80,000 কর্মী নিয়োগ করবে সেটা কিন্তু সরকারি দলের শ্রমমন্ত্রী সে সংসদে বলেছে এবং প্রস্তাবটা উপস্থাপন করেছে। কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে বিরোধী দল থেকে কিন্তু অলরেডি একটি বাধা দিয়েছে। তো তার জন্য কিন্তু গেজেটটা পাস হওয়া বা সব কিছু কিন্তু এখন শিওর বলা যাচ্ছে না। তো আমি কিন্তু সবসময় বলি যে দেখুন, আমি প্রত্যেকটা ভিডিওর মতো বলে আসছি যে হ্যাঁ, গেজেটের প্রস্তাবটা উপস্থাপন করেছে, বাট এখনই কিন্তু সিউরিটি যে 100% সেটা খবর আসেনি। এখন বিরোধী দলের তারা বলছে যে 63,000 অবৈধ অভিবাসী প্রবেশ করেছে গত 1.5 বছর থেকে 1 বছর থেকে 1.5 বছরের মধ্যে। কিন্তু তাদের কথা হচ্ছে হয়তো তাদেরকে বৈধতা দেখ সরকার, বাইরে থেকে লোক না এনে। না হলে বাইরে থেকে যদি লোক তারা আনে, তাহলে ভিতরের যে লোকগুলি 63,000 অভিবাসী রয়েছে তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর জন্য এই প্রস্তাবটা উপস্থাপন করেছে বিরোধী দলের। এই বাধাটা দেওয়ার জন্যই কিন্তু দেরি হচ্ছে, বা এখনও 100% বলা যাবে না। তবে এমন একটি দেশ যে দেশে আসলে হুট করে আবার হয়ে যায়, যদি সেটা পজিটিভ হয় তাহলে হয়ে যাবে, ছড়াছড়ি হয়ে যাবে। আপনারা তো সবাই আমার সাথেই থাকবেন, সেই সাথে বিভিন্ন মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনাদের যাদের রিলেটিভ রয়েছে। অনেক প্রশ্ন করছে যে আপু কবে দিবে। তাদের সকলের উত্তরটা আজকের এই ব্লগে দিয়ে দিলাম। শুধু তারা নয়, সবাই যেন উপকৃত হবে। তাই অপেক্ষা করতে থাকুন। আল্লাহ তালাই জানে কবে ডিক্লারটা বা হতে পারে, অথবা সেটা কি 100% শিওর হবে কিনা। কারণ যেহেতু বিরোধী দল একটি প্রস্তাব রেখেছে, তাদেরটাও কিন্তু অনেকের দৃষ্টিকোণ থেকে সেটা ভালো ঝুলিয়ে রাখবে না। যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু জানিয়ে দেবে, না হলে সেটাও জানিয়ে দেবে। তবে সেটারও একটা সময় দেওয়া প্রয়োজন, তাই না? গত 1 সপ্তাহ আগে বা 2 সপ্তাহ আগে যদি দিয়ে থাকে বা কথাটা বলে থাকে সংসদে, তাহলে সেটাও পাস হতে একটু দেরি হবে। সেইটুকু সময় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।
পাবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। ভিডিওটা আবার বলছি, শেয়ার দিবেন। আজকের এই ভিডিওতে কিন্তু সংসদে কি হয়েছিল সেটাও বলেছি। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, কারণ শারীরিকভাবে আমি একটু অসুস্থ। আপনারা জানেন এই সময়ে ইতালিতে অনেক ঠান্ডা পড়ে, তো আমি ঠান্ডাতে একটু অসুস্থ হয়ে যাই। আমার বেবিরও যেহেতু প্রতিদিন স্কুলে যায়, এত সকালে বরফের রাস্তা দিয়ে যেতে হয়, তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য আমি দোয়া করব। এই কোভিডে সবার জন্য দোয়া করব। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।